হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন অনেক দিনের পুরনো ভিডিও। চলুন আজ চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। আর দেখুন এইটা কি জিনিস, কে কে চেনেন এই পোকাটাকে? চলুন আপনার আমার সাথে থাকুন। গুটি পোকা, আরে বাবা, এটা গুটি পোকা নাকি? এটা থেকে প্রজাপতি হয়? আরে বাবা, মুখটা দেখুন আপনারা। আমি ক্যামেরা নাড়ছি না, কিন্তু যার হাতে পাতাটা আছে সে নড়ছে। চোখ একদম, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, পুরো স্পষ্ট চোখ। মুখটা দেখি, এই মুখটুকু দিয়ে এত পাতাগুলোকে খায়। এই মুখটা দিয়ে এত পাতা খায়। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওই দেখো, ওই দেখো, ঘোরা একটু, ঘোরা ঘোরা। দেখি, ওই দেখো খাচ্ছে। আবার কি পোকা! এ কে মহারাজ? এ কে মহারাজ? এই দেখো, চুচু উঁচু করো তো, একটু উঁচু করো, উঁচু করো। ওই দেখো, কাত করো, ওদিকে কাত করো, ওদিকে 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 ওদিকে। আরে ও বাবা, এর দাঁত, মুখ, চোখ দেখুন, দেখুন কিরকম, দেখুন দেখুন, ও সব দেখতে পায়। এই যে এই চোখ দুটো দিয়ে মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে তুলি দিয়ে। ওরে বাস, আমরা বুঝতেই পারি না কত বড় বড় হাঁ আছে। ওই যে মুখ, ওরে বাপ, কেমন করেছে মুখটা, কিরকম করেছে মুখটা, লম্বা। ওরে বাস, মুখটা কেমন করেছে! উড়ি বাবা, এই ছুঁচোর মতো মুখটা করেছে। ওই দেখি, দেখতে পাচ্ছি না। মুখটাকে এই লম্বা করছে ছুঁচোর মতো করে। এই মুখটাকে কিরম লম্বা করছে! উড়ে বাবা, এই যে দেখুন দেখুন, সুরের মতো বার করছে মুখটাকে। এই পাতাটাকে ধরেছে, খাবে খাবে, এই খাচ্ছে, এই খাচ্ছে, ওর ভয়ই নেই। ওই দেখুন সরু সুর, দেখুন মনে হচ্ছে কি হাতির সুর। ওরে বাবা, কিরম দেখতে, কি বিকট! এই যে এই যে কিরম মনে হচ্ছে কি একটা ইঁদুর না ছুঁচো, এরম মনে হচ্ছে মুখটা। এই যে এখন এত বেলায় কারা মাছ নিয়ে যাচ্ছিল, নিয়েছে এত মাছ, নেই করে তো 300-400 টাকার মাছ 100 টাকা দিয়ে নিয়েছে। বাবারে, আমাদের কি লাভ! আমার তো দেখি মন ভরে গেল। খাই না, খাই অত মাছ ভালো খাই না, তাও দেখি মন ভরে গেল। অনেক মাছ, অনেক। ওহো, কি মজা লাগছে! মাছগুলো বেঁচে থাকলে বেশি ভালো হতো, মানে মরে যাবে, এই জন্য কেটে ফেলতে হচ্ছে। কেমন খেলে ওমা, তাই তো। ওরে বাবারে, তাহলে যাতে গুলো থাক। সুন্দর লাগছে দেখতে না, যা বন্ধুরা কি বলবো, দারুণ লাগছে। এখানে এই যে মাছ কড়াইয়ে ভাজা, দারুণ লাগে খেতে, ভীষণ টেস্টি। দেখুন এটা, বুঝতে পারছেন নড়ছে। এই যে এইভাবে এক হাতে আমি পাচ্ছি না, এইভাবে ধরে এটাকে ঝাড়ে ধরে খাবে। এই যে উল্টেছি, কিন্তু আমি এইভাবেই সবগুলোকে এইভাবেই উল্টে উল্টে করেছি। দেখুন, এটা কিন্তু জ্যান্ত মাছ, দারুণ খেতে লাগে, ভীষণ একটাই। সব রকমের মশলা আছে আপনার, আদা, জিরে, ধনে, গোলমরিচ, সর্ষে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিলে ভীষণ ঝাল হয়। এটা খুব ভালোভাবে সর্ষের তেল দিয়ে মেখে তারপরে পেঁয়াজ, কালো জিরে দিয়ে এটাকে করেছি। আপনারা বুঝতে পারবেন, আমি এক হাতে করে দেখাতে পারছি না, মানে এই যে বুঝতে পারছেন, এটা এক হাতে উল্টাতে পারছি না, অনেকটা বেশি পরিমাণে। তাই ধরুন আমি নামিয়ে আপনাকে দেখাবো, দারুণ একটা নিয়ে পাচ্ছি। চলুন তারপর চলে এলাম এই যে ভাইফোঁটাতে। তো ভাইফোঁটার ভিডিও ছেড়ে দিয়েছি। ভাইফোঁটাতে আর কি বাপের বাড়ি গেছিলাম কালী পুজো। এই যে কালী পুজোতে আর কি আমার এই যে ভাইয়ের মেয়ে বসে আছে, আমাদের পুচকু, ওখানে একটুখানি মানে পাসিং বল হচ্ছিল খেলা, আর মিউজিকের জন্য অফ করে দিয়েছি। তারপরে চলুন, এই যে মা চলে গেছে, মণ্ডপটা দেখুন কীরকম ফাঁকা, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মণ্ডপ পুরো ফাঁকা, একেবারে খাকা করছে। চলুন তারপরে এই যে আমার বাপের বাড়ি ওখানে আর কি পুজোতে খিচুড়ি হয়। আমরা কিন্তু প্রতি বছর খিচুড়ি খেয়েই আসি পাড়ার, মানে সবাই মিলে এক জায়গায়, আমাদের আনন্দ হয়। এই যে আমাদের ঢঙ্গি মাসি, চিনকুড়ানি, আর এটা আমার মানে এই যে ভাগ্নি হয়, একেবারেই ছোট, মানে খুব আনন্দ হচ্ছে আমাদের। চলুন আপনারা আমার সাথে থাকুন, দেখুন কিরকম আনন্দ হচ্ছে। এই যে ও গান গাইছে,
লাউ কেটেছে এবার একটা জায়গা মধ্যে দিয়ে দাও ওদিকে যাও এইদিকে একটু কাট করে দাও তারপর আর তুমি পোড়াতে লাগে এই যে না বন্ধ করি কি চালাচ্ছিস বল আদা চালাচ্ছিস গাজর কাটছিলাম আমাকে আদা দিয়ে দিয়েছে কি করবো এখন কিছু করার নেই যা এই এতগুলো আদা এখন এগুলো এই যে তাড়াতাড়ি লাগবে এখন মানে এইখানে পাড়ার সব মোটামুটি মহিলারা আমরা আছি, সব আনন্দ হচ্ছে। আর এই যে এখানটা মিউট করে দিয়েছি, এই যে আমাদের ঢঙ্গি মাসি মানে তরকারি ধুচ্ছে, ভীষণ ভালো লাগছে। মানে একটা গ্রাম্য পরিবেশ মনে হচ্ছে, দারুণ দারুণ, মানে কথা হবে না কোনো, এত সুন্দর একটা পরিবেশ। আপনাদের কি বলবো গাইজ, আমাদের পুজো তো দুর্গা পুজো দেখিয়েছি আপনাদের, ভীষণ আনন্দ হয়। আর এই যে দেখুন এইখানে শাকটা হচ্ছে, মানে লাবড়া হচ্ছে এখানে, এই যে রান্না খিচুড়ি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে বল, লাবড়া লাবড়াই হয়েছে। তারপর চলুন আমরা এই যে এখানে খেতে চলে এসেছি, লাস্ট ব্যাচ আর কি, সব পাড়ার বোন টোন আছে, সব ভাইয়ের বউ আমরা সব রয়েছি, আমার বোনও আছে, আমরা সবাই মিলে এখানে খাচ্ছি। তারপরে চলে এসেছি বাড়িতে এসেছি, এসে তো ব্যালকনির কি দুরবস্থা ছিল গাইস, কি বলবো, বলার কথা নেই। মানে ওগুলো আর আপনাদের বেশি শেয়ার করলাম না, সরি। তারপর দেখুন এখানে এই যে এত রোদ দেখাচ্ছে, এরকম রোদ দেখাচ্ছে, হ্যাঁ, মানে বলার কথা নয়, যেমনি রোদ তারপরেক্ষণই দেখুন আকাশটা, চলুন আপনাদের দেখাই যে কি পরিস্থিতি হলো। হ্যাঁ, আর গাছটাকে এরকম লাগছে, গাছটায় যেই জল দেবো পাতাগুলো ঝরে যাবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আর পরিস্থিতিটা দেখুন, চলুন। এতটা রোদ, মনে হচ্ছে বাড়িতে এসে তো কম কাজ থাকে না, ভীষণ কাজ থাকে। দেখুন কিভাবে প্রখর, মানে যেমনি রোদ ছিল তেমনি আর কি মেঘ হয়েছে, মানে ভয়ঙ্কর পরিস্থিতি, আকাশের ঘর বাড়ি অন্ধকার এরকম। আর এই দেখুন গাছে জল ঢালার সাথে সাথে গাছ একদম পুরো পাতা যাচ্ছিল সব, মানে যেগুলো দাঁড়িয়েছিল কোনো রকম দেখাচ্ছিল ঝরে গেছে, মানে বাড়িতে না থাকার ফল এটা, এইরকম পরিস্থিতি। এই যে দেখুন এখানে রঙ্গোলি ছিল, সেগুলো সব ধোয়াচ্ছিলাম, ভীষণ পরিস্থিতি খারাপ। আর মানে মনে হচ্ছে বৃষ্টি হবে এইরকম হয়েছিল, সেই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, পরিস্থিতি খুবই খারাপ, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। এই যে গাছগুলো, আলু গাছগুলো সব মরে গেছে, মানে এইরকম বাড়িতে না থাকলে যা হয়, পুরো বাড়ি ছাড়াই ছিলাম। তারপর চলুন চলে এলাম এখানে, এই যে পালং শাক কাটছি, একটুখানি পালং শাক রান্না করবো, তাই কাজ তো সব কিছু শেয়ার করা যায় না, কোনো রকম শেয়ার করছি, মানে বুঝতেই পাচ্ছেন পুরনো ভিডিও। আর এই যে এটা হচ্ছে ঠেকুয়া প্রসাদ, আমরা তো 3 দিন ধরে খেয়ে যাচ্ছি, এসেছি থেকে খেয়েই যাচ্ছি, কত প্রসাদ খেয়েছি দেখুন, কত প্রসাদ, আর তো খেয়েই চলেছি, এসেই চলেছে, এত প্রসাদ। ঠেকুয়া এইগুলো খাওয়ার জন্যই তো, মানে এত ভালো লাগে এগুলো, যেহেতু আমরা করতে পারি না। দেখুন, আর তো খেয়ে যাচ্ছি 2 দিন ধরে, 3 বেলা দুজনে। তারপর একটুখানি শেয়ার করলাম। তারপরেই জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে, যেহেতু আমরা হুগলিতে থাকি, চন্দননগরে ফেমাস জগদ্ধাত্রী পুজোর ভাসান। আমরা আর বেশি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রচুর ভিড় ছিল, আর ওই ভিড়ে মানুষ নিঃশ্বাস নিতে পারে না। আমি শর্টে জগদ্ধাত্রী ভাসান দিয়েছি, সেই জন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে ভিড়টা, আমরা যখন যাচ্ছি সেই ভিড়টা, ঠিক আছে। এই যে মাকে, জগদ্ধাত্রী মাকে বসানো একটাই দেখালাম প্রথমে ঢুকতেই, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চলুন বাড়িতে চলে এসেছি, আর আপনাদের তো দেখালামই যে কি পরিস্থিতি, ঘরেরও অন্ধকার হয়েছিল, এরকম পরিস্থিতি হয়ে আছে। তারপর ঠেকুয়াও দেখালাম, কালী পুজোর পর হয় ছট পুজো, ঠেকুয়া দেখালাম। এই যে দেখুন জগদ্ধাত্রী পুজো ভাসানটা আপনাদের সাথে একটুখানি খালি ভিড়টুকু শেয়ার করতে পেরেছি গাইস। হ্যাঁ, মায়ের একটুখানি, মানে প্রচুর ভিড়, বুঝতে পারছেন কীরকম ভিড়। এই যে তারপর বাড়িতে এসছি, এই যে পান দেখুন আমার কর্তা এনেছে, পান মানে কি সেই পান, মানে যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি ছিল আপনাদের সাথে, সেই বিয়ে বাড়িটাও এরপরে শেয়ার করব। আমাদের বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়ির আমাদের কি অর্ডার, সেইখান থেকে পান এনেছিল। মানে উনি এত সুন্দর, যেহেতু আমার কর্তা গেছিলো অর্ডারের জন্য, তার জন্য আমার কর্তাকে খুব, মানে উনি নাকি এরকমই বিক্রি করেন, মানে এইভাবেই বিক্রি করেন। কিন্তু আমাদের এর আগে এনেছে 40 টাকা 30 টাকায় পান এনেছে গাইস, কি বলবো আপনাদের, এরকম পান নয়, কিন্তু এত টেস্টি পানটা। আর মধ্যে কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, যেটা পান খেলাম না কি খেলাম, এই হচ্ছে কথা। সুপুরি টুপুরি বোধহয় দেওয়া ছিল না ওখানে,
কিন্তু পানটা যে যেমনি বড় তেমনি এত কিছু দেয়া, কোথায় খেজুর, বাদাম, কিশমিশ, মানে কি কি যে পানে থাকে দেখুন, দেখে বুঝতে পারছেন। দারুণ টেস্টি খেয়েছি পানটা, মিনিটের মধ্যে মুখের মধ্যে মনে হচ্ছে কি গলে গেছে, মিলে গেছে, মিলিয়ে গেছে, এত টেস্টি ছিল পানটা। পানের পাতা বুঝতেই পারি এই আর কি। দারুণ মিষ্টি পান, যেহেতু আমরা ওই সব ওই জলটা শুকিয়ে মাথাটা আচ্ছা যাই হোক, তারপর চলে এলাম কিছু না আপনাদের সাথে যে কথা শেয়ার করেছি। ভিডিও গাইড এত সুন্দর সুন্দর, অনেক আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে গেলে অনেক সময় যাবে। আর এই আন্টিটা এত সুন্দর লাগছে, মানে দেখার মতো দৃশ্য রাত্রেবেলা। আর এইভাবে জিনিসটা সামনে তোলার পরিস্থিতি নিয়ে যাই হোক চেষ্টা করলাম, মানে ননস্টপ নিচে চলেছে নাচতে নাচতে ব্যাপারটির সাথে মিশে যাচ্ছে, মানে ব্যান্ডের সাথে মিশে চলেছে, দারুণ লাগছে। তারপরে আসার এত রকমের লাইটিং, আর চন্দননগরের বাস এরিয়ার কার্তিক ভাসান, মানে ওখানে কার্তিক অনেক রকমের পুজো হয়, শিব পার্বতী, রাধা কৃষ্ণ, হ্যাঁ, তারপরে যে কমলা মা, মানে নানান